হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই চ্যানেলে আমরা একটি সময়োপযোগী এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের সময় দাঁড়িয়ে আমরা যদি কোনো ব্যবসা বা পার্ট টাইম ইনকাম করতে চাই, তাহলে কোন কোন ব্যবসা আমাদের করা ভালো, কোন ব্যবসা করলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে, এই সব কিছুই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। আমরা আজ 5টি এমন বিজনেসের কথা তুলে ধরবো যেগুলো খুব কম বিনিয়োগে, কম অভিজ্ঞতায় গড়ে ফেলা যাবে। এবং শুধু তাই নয়, শুধু আজকের দিনে নয়, বরং আগামী ভবিষ্যতেও যে ব্যবসাগুলির সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। আমি এই ব্যবসাগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে দেব না, শুধুমাত্র আমার অভিজ্ঞতাকে ভিত্তি করে ব্যবসাগুলির প্রাথমিক ধারণা, সুবিধা অসুবিধা এগুলি তুলে ধরব। যদি কোনো একটি ব্যবসা কিভাবে করা যায় সেটি বিশদে জানতে চান, তাহলে আমাদেরকে লিখে জানালে আমরা আপনাকে তার বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে শুরু করি এক এক করে। প্রথমেই যে ব্যবসাটির কথা বলবো সেটি হলো ই কমার্স ব্যবসা। অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ইত্যাদির দৌলতে ই কমার্স ব্যবসা কি এ কথা আজ আমরা সবাই জেনে গেছি। এই কোম্পানিগুলি ছাড়াও আরো অন্তত হাজার খানেক কোম্পানি ভারতবর্ষে রয়েছে যারা ই কমার্সের ব্যবসা করছে এবং লাভদায়ক ভাবেই করছে। সময়ের সাথে সাথে মানুষের জিনিসপত্রের কেনার অভ্যেস পাল্টে গেছে এবং গত 2 বছরে অনলাইনে জিনিস কেনার প্রবণতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে, ফলে পাল্লা দিয়ে বেড়েছে ই কমার্স কোম্পানির সংখ্যা। এখানে আমার পরামর্শ, যদি না এ বিষয়ে আপনি যথেষ্ট অভিজ্ঞ হন বা প্রচুর পরিমাণ মূলধন থাকে, তাহলে নিজের ই কমার্স ব্যবসা বা কোম্পানি খুলতে যাওয়ার চিন্তা না করাই ভালো। তার পরিবর্তে আপনি কোন একটি প্রোডাক্ট পছন্দ করে এই ধরনের বড় বড় যে সমস্ত ই কমার্স স্টোর আছে, অর্থাৎ অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি, সেখানে গিয়ে আপনার সেই প্রোডাক্টটা আপনি রাখতে পারেন। এতে করে যেটা হবে তা হলো ইনফ্রাস্ট্রাকচারের পিছনে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না। আর এই সমস্ত ওয়েবসাইটগুলো যেহেতু খুব নামকরা, অর্থাৎ ওয়েবসাইটগুলোতে প্রচুর মানুষ প্রতিদিন ভিজিট করেন, আর তারা ভিজিট করলে তারা আপনার প্রোডাক্ট সেখানে দেখতে পাবেন। সেই কারণে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন বা আপনার নিজস্ব ই কমার্স সাইটের বিজ্ঞাপন করার পিছনে আপনাকে কোনো ব্যয় করতে হবে না। আপনি ই কমার্স ব্যবসার সুবিধাও পেলেন, আর আপনাকে সেরকম বিনিয়োগ করতে হলো না বা কোনো রিস্ক নিতে হলো না। আপনি যদি অ্যামাজনে আপনার প্রোডাক্ট রাখতে চান, তাহলে অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করবেন। কিভাবে সেখানে নাম নথিভুক্ত করবেন, কিভাবে প্রোডাক্ট রাখবেন ইত্যাদি নিয়ে তাদের ওয়েবসাইটে একাধিক কন্টেন্ট আছে, দেখে নিলে বুঝতে কোনো অসুবিধা হবে না আপনার। তাছাড়া এই কোম্পানিগুলোতে সাপোর্ট স্টাফ আছে। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, দেখবেন কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করছে, আর তারা আপনাকে, সে অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক, যেখানেই আপনি প্রোডাক্ট রেখে ব্যবসা করতে চান না কেন, সেই সাপোর্ট স্টাফ আপনাকে সব রকমের সাহায্য করবে। এগুলি ছাড়া আপনি ফেসবুক গ্রুপ বা মার্কেট প্লেসকে ব্যবহার করেও ই কমার্স ব্যবসা করতে পারেন। বহু মানুষ, বিশেষ করে মহিলারা, আজকে ফেসবুক গ্রুপ বা ফেসবুক মার্কেট প্লেসে তাদের প্রোডাক্ট কিন্তু সেল করছেন। এই ব্যবসা লাভদায়ক এবং আগামী দিনেও এর ভবিষ্যৎ বাড়বে, বই কমবে না। এবার আসি দ্বিতীয় ব্যবসাটির কথায়। দ্বিতীয় যে ব্যবসাটি আপনি করতে পারেন সেটি হলো খাদ্যদ্রব্যের ব্যবসা। খাদ্যদ্রব্য এমন একটি জিনিস যার চাহিদা চিরকাল থাকবে। এখন তো আবার ফাস্ট ফুডের চাহিদা বিশাল। আপনি কোনো বড় কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন, অথবা নিজে প্রোডাক্ট বানিয়ে জোম্যাটো, সুইগি, বিগ বাস্কেট বা আরো যারা যারা রয়েছে, হয়তো আপনি অন্য দেশে থাকেন, ভারতবর্ষে থাকেন না, সেখানে অন্য কোনো কোম্পানি থাকে যারা অনলাইনে ফুড ডেলিভারি করে, তাদের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। একটু বুদ্ধি করে এই ব্যবসা শুরু করুন, দেখবেন লাভবান হবেন। কারণ খাদ্যদ্রব্যের ব্যবসা বা যাকে আমরা ফুড বিজনেস বলি, এর চাহিদা চিরকালীন। আপনার পরিচিত যদি কেউ খাদ্যদ্রব্যের ব্যবসা করে বলে আপনি জানেন, তাহলে প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানান কি ধরনের খাদ্য ব্যবসা সে করছে আর কিভাবে তার মার্কেটিং করছে। যদি আপনার জানা থাকে, তাহলে একটু কমেন্ট বক্সে লিখলে আপনার পোস্ট থেকে আরো অনেক মানুষ কিন্তু উপকৃত হবেন। এরপর তৃতীয় যে ব্যবসার কথা বলবো তা হলো এডুকেশন। এডুকেশন ব্যবসা সব সময় ভালো চলেছে এবং আগামী দিনেও চলবে। বর্তমান পরিস্থিতিতে, যদিও আমরা জানি না এই পরিস্থিতি কতদিন চলবে, এই মহামারীর কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তো অনলাইন এডুকেশন ব্যবসার
রমরমা ঘটেছে গত 2 বছরে। আপনিও আপনার অনলাইন এডুকেশন বিজনেস স্টার্ট করতে পারেন। নেটবিজ সিস্টেম এবং ই স্কুল এই দুটি ব্যানারে আমাদের অনলাইন এডুকেশন বিজনেস রয়েছে। আপনারা যদি এ বিষয়ে আমাদের সাহায্য চান তাহলে 7278991001 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসি চতুর্থ ব্যবসার কথায়, যেটি অত্যন্ত লাভদায়ক। এটিকে আধুনিক পরিভাষায় বলে ডিজিটাল ই কমার্স। এই ব্যবসায় আপনি ওয়েবসাইটের মাধ্যমে ই বুক, ই কোর্সেস, ভিডিও ট্রেনিং, সফটওয়্যার ইত্যাদি নানা রকমের ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন। এই ব্যবসায় কিছুটা বিনিয়োগ এবং স্কিল দরকার হয়, তবে এটি অত্যন্ত লাভদায়ক আর পৃথিবী জুড়ে ব্যবসাটি করা যায়। মানে আপনি আপনার দেশে বসেই পৃথিবীর যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবেন। আপনারা অনেকেই হয়তো ফ্রিল্যান্সিং এর কথা শুনেছেন। এই ফ্রিল্যান্সিংও কিন্তু ডিজিটাল ই কমার্স বিজনেসের মধ্যেই পড়ে। এরপর আসি পঞ্চম ধরনের বিজনেসের কথায়। এতক্ষণ আমি যে কটি বিজনেসের কথা বললাম সেগুলিতে কিছুটা বিনিয়োগের প্রয়োজন তো রয়েছে। সে বিনিয়োগ 20,000 টাকাও হতে পারে, আবার 2 লক্ষ টাকাও হতে পারে। তাছাড়া আপনার কিছু নলেজও দরকার। কিন্তু যাদের সেগুলি নেই, অর্থাৎ অতটা নলেজ নেই বা বিনিয়োগ করার ক্ষমতাও খুব সীমিত, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবসা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। খুব অল্প বিনিয়োগে এই ব্যবসায় 4 থেকে 5 বছরের মধ্যে এমন জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন যা অনেক বড় বড় ব্যবসায়ীরও কল্পনার অতীত। একাধিক উদাহরণ আছে। এই ব্যবসাটি সম্বন্ধে আমরা এতটাই কনফিডেন্ট যে এই চ্যানেলে আমরা অধিকাংশ ভিডিও পাবলিশ করি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা সম্বন্ধে। কিভাবে বাড়ি থেকে কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়া যায় সেই সংক্রান্ত একাধিক ভিডিও আমরা এখানে ইতিমধ্যে পাবলিশ করেছি গত 2 বছর যাবত। আপনাদের মধ্যে যারা পার্ট টাইম বিজনেস শুরু করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, তারা এই সংক্রান্ত ফ্রি কনসালটেন্সির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278991001 এ যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রয়োজনের কথা আমাদের জানাতে পারেন। যদি দেখা যায় যে আপনার প্রয়োজন আমাদের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা অবশ্যই করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে, যদি মনে হয় এই ভিডিও থেকে আরো মানুষ উপকৃত হতে পারেন, তাহলে একটু শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি এই জাতীয় আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করে দিন। তাতে কি হবে, প্রতিটা ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। খুব শীঘ্রই আসবো এভাবে আরো একটি ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।